আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। অনেকদিন পর আসলাম আপনাদের সাথে কিছু কথা বলতে। তো আজকে আমি গাড়ির কোনো পার্টস নিয়ে কথা বলছি না। আজকে কথা বলবো যারা সদ্যমাত্র ডিপ্লোমা কমপ্লিট করেছেন বা বাংলাদেশে হচ্ছে একজন সার্ভিস ইঞ্জিনিয়ার হিসেবে নিজের কেরিয়ার গড়ার স্বপ্ন দেখছেন তাদের উদ্দেশ্যে। আজকে আমি কথা বলছি একজন ওয়ার্কশপ সার্ভিস ইঞ্জিনিয়ার হিসেবে আপনার জব রেসপন্সিবিলিটিস গুলো কি কি বা আপনার দায়িত্বগুলো কি কি। তো আশা করি পুরোটা সময় আমার সাথেই থাকবেন। ধন্যবাদ। বাংলাদেশের প্রেক্ষাপটে এ বি সি যেই ওয়ার্কশপই হোক না কেন, একজন সার্ভিস ইঞ্জিনিয়ার হিসেবে আপনার কিছু জব রেসপন্সিবিলিটিস বা দায়িত্ব রয়েছে। যদি আমরা এটাকে ধারাবাহিকভাবে কথা বলি, মানে একটা গাড়ি আসা থেকে যাওয়া পর্যন্ত আপনার দায়িত্বগুলো, সেক্ষেত্রে সর্বপ্রথম যেটা আসে সেটা হচ্ছে ক্লায়েন্ট রিসিভ। তো আমরা সবসময় হাসি মুখে ক্লায়েন্টকে রিসিভ করি অ্যান্ড তাকে স্বাগত জানাই আমাদের ওয়ার্কশপে। দেন হচ্ছে ক্লায়েন্ট আসার পরে যখন আমাদের ডেস্কের সামনে বসে, আমরা খুব মনোযোগ সহকারে তার ভিওসি বা ভয়েস অফ কাস্টমারটা শুনি, যে তার ক্লায়েন্ট কমপ্লেইন গুলো কি কি, এন্ড এটাকে আমরা হচ্ছে জব কার্ডে নোট করি। গাড়ির কিছু ইনফরমেশন থাকে, গাড়ির মডেল, ভেহিকেল নাম্বার, তারপর হচ্ছে মাইলেজ, তারপর হচ্ছে ক্লায়েন্ট কমপ্লেইন গুলো আমরা নোট করি জব কার্ডে। এন্ড আফটার জব কার্ড ক্রিয়েট, আমরা ক্লায়েন্টকে নিয়ে এন্ড একজন টেকনিশিয়ান নিয়ে টেস্ট ড্রাইভে চলে যাই। যাওয়ার পরে আমরা হচ্ছে ক্লায়েন্টের কমপ্লেইন গুলোর উপর বেস করে এন্ড আমরা যে গাড়ি চালাচ্ছি সেটার উপর বেস করে একটা রিপোর্ট বা ডাটাবেস রেডি করি। তারপর আমরা ওয়ার্কশপে ফেরত আসি এন্ড আফটার হচ্ছে রিটার্ন আমরা আমাদের যেই প্রবলেমগুলো আমরা ফিজিক্যালি পেয়েছি সেটা হচ্ছে টেকনিশিয়ানের সামনে ব্রিফ করি। এন্ড যদি কখনো স্ক্যান টুল দিয়ে কোনো প্রয়োজন পড়ে, স্ক্যান টুল দিয়ে ডাটা রিড করি। যদি প্রয়োজন পড়ে কোনো পার্টস খোলার, সেক্ষেত্রে খুলি। খোলার পরে আমরা হচ্ছে ফাইনাল একটা এস্টিমেট দাঁড় করাই যে কি কি পার্টস ড্যামেজ আছে বা কি কি সার্ভিস প্রয়োজন আছে সেগুলো। তো এই সব কিছু করার পরে আমরা এস্টিমেটটা হচ্ছে ক্লায়েন্টের সামনে ব্রিফ করি যে স্যার এই পার্টস লাগতেছে বা এই সার্ভিস গুলো প্রয়োজন রয়েছে। দেন হচ্ছে আমরা ক্লায়েন্টের সাথে সময় এবং হচ্ছে অ্যামাউন্ট দুইটাই সেখানে কথা বলে নিই। কথা বলার পরে ক্লায়েন্ট অ্যাপ্রুভালের জন্য ওয়েট করি। এরপর যদি ক্লায়েন্ট আমাদেরকে অ্যাপ্রুভাল দেয়, তখন আমরা গাড়িটা আমাদের সার্ভিস টিমকে দিয়ে দেই, টেকনিশিয়ান টিমকে। দেন হচ্ছে টেকনিশিয়ানরা কাজ করে দেয় অ্যান্ড তাদের যে স্পেয়ার পার্টস প্রয়োজন সেটা আমরা অ্যারেঞ্জ করে দিই। আফটার ডান আমরা গাড়িটা ফাইনাল টেস্ট ড্রাইভে বের হই। তো যদি আমাদের কাছে ওকে মনে হয় সবকিছু, যে পূর্বের অবস্থা আর বর্তমান অবস্থা চেঞ্জ মনে হয়, সেক্ষেত্রে আমরা ক্লায়েন্টকে ফোন দিই অ্যান্ড গাড়িটা হচ্ছে ডেলিভারির জন্য রেডি করি। তো এরপর ক্লায়েন্টকে নিয়ে ফাইনাল টেস্ট ড্রাইভের পরে গাড়িটা আমরা হ্যান্ড ওভার করি। তো একটা ওয়ার্কশপের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের কাজগুলো এইভাবে ধারাবাহিকভাবে শুরু শেষ সম্পন্ন হয়। তো ক্লায়েন্ট ডেলিভারি দেওয়ার পরে আমরা হচ্ছে 2 থেকে 3 দিন পর ক্লায়েন্টকে আবার ফোন দিই অ্যান্ড আমাদের ফিডব্যাকটা নেই যে সার্ভিস পেয়ে সে সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট। কারণ একজন সার্ভিস ইঞ্জিনিয়ার হিসেবে আমার দায়িত্ব শুধু সার্ভিস দেওয়াই না, আমার দায়িত্ব মানুষকে সেবার মাধ্যমে নিজের সেবার মান সুন্দর রাখা এবং হচ্ছে কাস্টমারের সাথে সুসম্পর্ক বজায় রাখা। তো এছাড়াও আরো ছোট ছোট কিছু কাজ থাকতে পারে ওয়ার্কশপ এর উপরে বেস করে। তো এটাই হচ্ছে বেসিক এ জব রেসপন্সিবিলিটিস। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আবারও কথা হবে কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।